প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন আজ আমি বাজার করার উদ্দেশ্যে বাজারে ঢুকছি, সাথে সাথে ভিডিও করছি। কিন্তু বাজারের বিষয়ে আজকে আমি কথা বলবো না, কথা বলবো অন্য বিষয়, যেটা যুব শ্রেণী এবং বৃদ্ধ শ্রেণী সকলের জন্য অত্যন্ত জরুরি একটি বার্তা। আসলে মানুষ যত সময় যায় বয়স বৃদ্ধি পায়। এক সময় এমন বয়সে পৌঁছায় যে আর কাজের যোগ্যতা তেমন থাকে না। অফিস থেকে রিটায়ার্ড হয়, ব্যবসা থেকেও রিটায়ার্ড হয়। কাজ বলতে বাসায় নাতি নাতনিদের নিয়ে খেলা করা। সামাজিক যেহেতু ইনকাম সোর্স আর তাদের হাতে থাকে না, সেহেতু সামাজিক মর্যাদাবোধও কিন্তু কমে যায়। তখন থেকে শুরু হয় তার সন্তানদের আধিপত্য। এখন মা বাবা তো দীর্ঘদিন এই কর্তৃত্ব করে আসছে, হঠাৎ করে সমাজ থেকে অবহেলিত হচ্ছে, পরিবার থেকে অবহেলিত হচ্ছে। এটা আসলে মন মানসিকতার সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়া একটা কঠিন বিষয়। শেষ বয়সে দেখা যায় যে বাবারা বাজার ঘাট করেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই বাজার ঘাটের সন্তানরা বাজার ঘাটের সুযোগটাও রাখতে চায় না। দোহাই দেয়, মানুষে খারাপ বলে, বৃদ্ধ বাবাকে দিয়ে তুমি বাজার করাও। আসলে বিষয়টা ওইভাবে দেখা আদৌ উচিত না। যতদিন সক্ষম আছে, চলাফেরার ক্ষমতা আছে, ততদিন অন্তত বাজার ঘাটের দায়িত্ব তার বাবাকে রাখাই ভালো। কারণ সমাজে বা পরিবারে এই বৃদ্ধ মানুষটার গুরুত্ব কমে যায়। কিন্তু যদি বাজারের দায়িত্ব থাকে, বাজারে যারা সবজি বেচে, মাছ বেচে, মুরগি বেচে, গোশ বেচে, তাদের কাছে কিন্তু একটা মূল্যায়ন পায়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমি কি কিনবো, কোন মাছটা কিনবো, কি গোশ আজকে বাসায় নেব, কি তরকারি আজ বাসায় নেব, যে এইটার স্বাধীনতা যে বাজার করে তার থাকে। তা এই কারণে অন্তত বৃদ্ধ বাবারা যদি বাজারে যায়, তাহলে অন্তত এই কর্তৃত্বটুকু বজায় থাকে এবং মানসিক ভাবে কিন্তু শান্তি পায়। আর পরিবারে নাতি নাতনি নিয়ে তো আনন্দ ফুর্তি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আর্থিক যে একটা স্বাধীনতা বা কি খাবো কি পরবো, এই স্বাধীনতা একটু থাকলে আমার মনে হয় এই বৃদ্ধ মা বাবার অন্তত আহ মানসিক ভাবে যেমন সুস্থ হয়ে উঠবে, আর মানসিক ভাবে সুস্থ হলেই শারীরিক রোগ ব্যাধি অনেক অংশে কমে যায়। অর্থাৎ দিলের যে একটা শান্তি, এইটা যদি থাকে, তাহলে কিন্তু আহ শরীরও সুস্থ হয়ে যায় আস্তে আস্তে, অতটা অসুস্থ হয় না। সেরকম মায়ের ক্ষেত্রেও যে সংসারের কর্তৃত্ব আজীবন করে আসছে, হঠাৎ করে ঘরের বউ এসে সব কর্তৃত্ব যদি নিয়ে নেয়, তাহলে তারও ওই বৃদ্ধ বাবার মতো অবস্থা হয়ে যায় যে তার জন্য কোনো মূল্যায়ন নেই। কিন্তু আসলে অন্তত পরিবারে অনেকে হয়তো খারাপ বলে, এই বৃদ্ধ মা দিয়ে তুমি রান্না বান্না করো। তা রান্না বান্না, কোটা বাছা এবং কি রান্না করবে, কি খেতে ভালোবাসবে, সেই অনুযায়ী তার স্বাধীনভাবে অন্তত রান্না বান্নার দায়িত্ব, ঘর গোছানোর দায়িত্ব, অন্তত তার ঘরটা নিজের মতো করে গোছানোর দায়িত্ব থাকলে সে মানসিক ভাবে সুস্থ থাকবে। আর নাতি নাতনি তো সে তো দেখবেই, এটাই তো তার মজা। হ্যাঁ, তা এই জন্যে যারা যুব শ্রেণী আছে, যে বাইরের লোকের কথা না শুনে আপনি নিজের থেকে চিন্তা করে যে আমার মা বাবা কিসে সুস্থ থাকবে, কিসে ভালো থাকবে, এইভাবে চিন্তা চেতনা করবেন। মানুষের কথাই কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই বাজারের দায়িত্ব ওই বৃদ্ধ বাবাকে রাখা, রান্না বান্নার দায়িত্ব এটা যতদিন সুস্থ আছে, চলাফেরার ক্ষমতা আছে, তখন মাকে রাখা। তা এইটাই বলতে চাইছিলাম। তা আশা করি
আপনারা শুনছেন এবং এই ব্যাপারে চিন্তা ভাবনা করবেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমার এই মতামত সবাই মন্তব্য করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।